আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ফ্রম খাগড়াছড়ি। আমরা খাগড়াছড়িতে একটা রিসোর্টে উঠছি, আর আশেপাশে অলরেডি মেঘ ঘিরে ধরছে। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল এরকম একটা জায়গায় বসে কফি খাবো এটা চিন্তাও করিনি, বাট আমাদের এই জার্নিটা শুরু হয়েছে ঢাকা থেকে, তাই চলেন ঢাকা থেকে শুরু করা যাক। বাজে 9:20, আমি বের হয়ে পড়ছি। আমরা মাত্র জার্নিটা শুরু করছি। আমরা নেক্সট স্টপ দিব আমাদের একজন ট্যুরমেট আছে, তাকে পিক করে। ভাই কাইব ভাই চলে আসছে। কাইব ভাই ওয়েলকাম। এই তো জোস। সিট বেল্ট এভরিওয়ান। আসলে অলমোস্ট কিছু দেখাই যাইতেছে না, জাস্ট গাড়ির যে টেইল লাইট গুলো আছে ওটা দেখে আমরা আগানো ট্রাই করতেছি। আপনি কিছু দেখতে পাচ্ছেন? না, আমি চোখ বন্ধ করে চালাচ্ছি। বৃষ্টিটা আর কি অলমোস্ট এখন থেমে গেছে। হ্যাঁ, এখানে কোথাও পার্ক করেন, জায়গা আছে। এত বড় ছাতি দেখছো? জীবনে এত বড় ছাতি দেখছো? হ্যাঁ, আমরা মিয়ামিতে আসলে দেখতে পারি। বাইক শুরু হয় নাই। বাইক টু দিলে আজকে আর আসতে হইতো না ভাই। থ্যাংক ইউ ভাই। রাইট নাও মিয়ামি একদম ফাঁকা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে। লোকজন মনে হয় না খুব একটা আসছে। খিচুড়িটা মজা, বাট দাম একটু বেশি। 330 টাকা আমার কাছে একটু মানে রিয়েলি ওভার প্রাইস। প্রাইস বেশি ভাই, মাংস কম। কাইব ভাইকে বাইরে লক করে রাখা হয়েছিল। আমাদের হাতে এখন অনেক টাইম। আমরা টাইম এতক্ষণ অনেক চেষ্টা করে 1 ঘন্টার বেশি ক্লিন করতে পারি না। এখন অলমোস্ট 2টা বাজতেছে। 2টা না বাজে না, কয়টা বাজবে? 2টার মতো বাজে এখন। তো এখন আমরা রওনা দিচ্ছি। গাড়িতে বসলাম, আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টি যদি এরকম থাকতে থাকে তাইলে আসলে সামনে কি হবে জানি না। চলেন আমরা আবার জার্নিটা শুরু করি। ব্রো, হ্যাঁ চলেন। এটা আমাদের কারিগর বড়া মোড়া ভালো তো। 5 না 6 নাম্বার ব্রেক আছে। 6টা ব্রেক দিছি, তারপরে আমাদের টাইমই শেষ হচ্ছে না। 4টার দিকে সিঙ্গারা সমুচা গরম গরম। এখন আদান দিতে পারে। এই জায়গাটা এনজয় করতে জোশ লাগতেছে। এন্ড দেখেন, আপনাদেরকে একটু দেখাই। একটা রাবার বাগান, এটাকে সেলফি রোড বলে সবাই। এই জায়গাটা বেশ সুন্দর। সকাল সকাল আমরা এখানে আসছি, এখন ভোরবেলা। এখনো মানুষজন মানে একজনও মানুষ আমরা দেখিনি এখন পর্যন্ত এই পাশটায়। আশেপাশে বেশ সুন্দর পাখির ডাক, ঝিঝি পোকার ঝিঝির আওয়াজ। বেশ ভালো লাগতেছে এখানে আসার পর, ভালো লাগতেছে। আমরা সবাই এখানে এনজয় করতেছি, টুকটাক ছবি টবি তুললাম। একটু পর আমরা এখান থেকে বের হব, আর তারপর নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে। বৃষ্টির পরে পাহাড়ের একটা যে আলাদা যে সৌন্দর্য আছে সেটা ফুটে উঠছে আস্তে আস্তে। সামনে যাই, দেখি আরো সুন্দর সুন্দর এক্সপ্লোর করব, আপনাদেরকেও দেখাবো। চলেন সামনে আগানো চলে। সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি হওয়াতে সবকিছু একদম ঝকঝকে পরিষ্কার। অসাধারণ একটা জায়গায় আসছি আমরা। সকালবেলা এখানে বসে চাটা খাইতে এক্সট্রাঅর্ডিনারি একটা ফিল হচ্ছে। শহরের দিকে যাওয়ার সময় এইটা পাবেন আপনারা। জায়গাটা একবার দেখাই আপনাদের দূর থেকে, দেখেন অসাধারণ। হালকা মেঘ জমছে এই সাইডটায়, দেখেন। আমার মনে হয় এখান থেকে বৃষ্টিও হইতে পারে। অনেক ব্রেক আর অনেক আড্ডা, সবকিছু শেষ করার পর আমরা ফাইনালি আমাদের রিসোর্টে চলে আসছি। এখন এই রিসোর্টে উঠতে হবে। রিসোর্টে ওঠার রাস্তাটা অনেক উঁচা। এই যে রিসোর্টে আসার সাথে সাথে সবার মাথা খারাপ হয়ে গেছে। আমরা বেশি মানে আর্লি চলে আসছি, এখনো আমাদের রুম পাই নাই। আমরা মাত্র 8:30 বাজে। এই টাইমে নর্মালি কোথাও চেক ইন অ্যালাউ করে না, বাট তারা আমাদেরকে বললো যে আপনারা আপাতত ডাইনিং এরিয়াতে একটু ওয়েট করেন, দেখি সামনে কি করা যায়। আমরা এখন ডাইনিং এরিয়াতে যাচ্ছি। বেশ অনেক কয়েকজন বসার মতো জায়গা আছে,
আর এই জায়গাটা দেখেন, ও দিস ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দিস রিসোর্ট। টায়ার্ড লাগতেছে এখন আর? এইখানে ভাই মন অত ভালো হয়ে যাবো, শরীরে ক্লান্তি দূর হয়ে যাবো। আসলে এর আগে একবার আসছিলাম, তখন শীতকালে আসছি, এত গ্রিন দেখি নাই। বাট এইবার মানে যে গ্রিনের যে ডমিনেশনটা এক কথায় অসাধারণ। জাস্ট দেখেন ওই যে দূরের পাহাড়গুলা। লাকিলি আমরা রুম পেয়ে গেছি, একটা কটেজের মতো একটা। এখানে আবার একটা সিটিং এরিয়া, অনেক জোস। রুম আমাদের এখনো পুরোপুরি গুছানো হয় নাই। এদিক দিয়ে একটা সিঁড়ি আছে ছোট্ট, এদিক দিয়ে আর একটা সিঁড়ি। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেশ বড় সাইজের একটা বেড আছে। আর ইন্টারেস্টিং পার্টটা দেখেন, ব্যালকনি। এখানে নিচে রাস্তাও দেখা যায়। এই রাস্তাটা হচ্ছে মেইন খাগড়াছড়ি শহরে যাওয়ার রাস্তাটা। এই রাস্তা ধরেই আপনারা আসবেন, এই রাস্তাটা দিয়েই আপনাদের মোটামুটি শহরে যাওয়ার যে কমিউনিকেশন অথবা অন্যান্য যে ট্যুরিস্ট প্লেসগুলোতে, সেটা এটা দিয়ে আপনারা যাইতে পারবেন। আমরা রেডি হচ্ছিলাম অলমোস্ট রিসান ঝর্ণা যাওয়ার জন্য, বাট অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি মনে হয় না সহজে থামবে। কি করবেন? কি করবি? যাবি? অবশ্যই। তা চল আর দেরি না করি, বৃষ্টির মধ্যেই যাই। আমরা রিসান ঝর্ণার গেটে অলরেডি চলে আসছি। অল্প একটু ডিস্টেন্স, এখানে সম্ভবত সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা 20 টাকা টিকিট কেটে এখন রিসান ঝর্ণার দিকে হাঁটতেছি। এই জায়গাটা হাঁটতে আধা ঘন্টা মতো সময় লাগবে। দেখি কি অবস্থা। আমি আসলে আগে কখনো ঝর্ণা দেখি নাই, তো একটু এক্সাইটেড। এই সব আপনারা যারা বর্ষায় একবারও পাহাড় আসেন নাই, আমার মনে হয় বর্ষাকালে একবার পাহাড় সবার আসা উচিত। কারণ বৃষ্টির সময় পাহাড়ের যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে। আর বৃষ্টির সময় পাহাড় দেখতে এতটা অসাধারণ লাগে, এটা আসলে খালি চোখে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। ভিডিওতে অনেক কিছু দেখা যায়, ভিডিওতে আসলে অ্যাকচুয়াল যে ভিউটা এটা কখনোই আসবে না। আপনি যত দামি ক্যামেরা ইউজ করেন, যত দামি ডিভাইস যেভাবেই দেখান, ওই সৌন্দর্যটা আসবে না যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন। এতগুলো কলা নিয়ে, এটা কিন্তু ওয়েট কম না, বেশ ভালো পরিমাণ ওয়েট হবে। লাইফ পাহাড় সুন্দর, বাট এখানকার লাইফও অনেক হার্ড, এত ইজি না। পাহাড়ে আসলে বোঝা যায়। এটা তো আসলে অনেকটা সিভিলাইজড এলাকা। এর থেকেও যখন আপনি আরও ভিতরে অথবা গহীনে কোথাও যাবেন, তখন দেখতে পারবেন ওইখানকার মানুষের লাইফটা আরও বেশি ডিফিকাল্ট। এখানে কি পাওয়া যায় দেখি? চিয়ার্স উইথ লেবু শরবত। শান্তি লাগতেছে। একটু হাঁটলেই এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। আর আমরা অলরেডি উপর থেকে একবার দেখছি ঝর্ণার ভিউ। আসলে যতটা কঠিন বা যতটা ভয় দেখায় আমাদেরকে পাঠাইছিল, এরকম কিছুই না। আমাদেরকে বলছে যে ভাই যাইতে পারবেন না, অনেক কষ্ট হবে, এই হবে সে হবে। আমরা অনেক আরামে চিল করতে করতে আসছি। বাট ওরা আমাদের সাথে স্ক্যাম করছে যে আমাদের গাড়ি আনতে দেয় নেই। হ্যাঁ, চলেন আগানো যাক ঝর্ণার দিকে। এটা মনে হয় আমার লাইফে দেখা মানে সামনে থেকে একটা ঝর্ণা বাংলাদেশে, যেটাতে পানি অ্যাকচুয়ালি পড়তেছে। এর আগে আমরা কক্সবাজারে গেছিলাম, ওইখানে ঝর্ণা দেখছি, বাট পানি দেখিনি। এগুলো আর্টিফিশিয়াল মনে হয়েছে। ক্যামেরায় দেখে ছোট লাগতেছে, বাট বেশ ভালো ভালো পরিমাণে বড়। আর এই জায়গাটায় আসতে আমাদের খুব একটা কষ্ট করতে হয় নাই। অ্যান্ড এক্সপিরিয়েন্সটা আসলে ওর্থ ইট, জাস্ট এক কথায় অসাম। এই যে সবাই ওখানে সেই মজা করতেছে। রিসেন্ট জন্য গোসল করার পরে আমরা টায়ার্ড হয়ে যাই। উপরে উঠে একটা শরবত খাই, তারপরে 150 টাকা একটা বাইক ঠিক করি যেন তাড়াতাড়ি আমরা রিসোর্টে পৌঁছে যাই। বাইকটা কিছু দূর যাওয়ার পর একটা ঘরে মজার ঘটে।
উঠবে না নামে না একটু ভাই উপরে এইবার ডুবিয়ে রাখতে হবে আরে উঠবে না উঠছে তবে সামনে দিয়া আমার ওয়েট। আমরা তাড়াতাড়ি রিসোর্টে ব্যাক করার পরে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হওয়ার পরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখার পরে সবাই বৃষ্টিতে আবার বিজি। বৃষ্টিতে অনেকক্ষণ গোসল করার পরে আমরা যখন ফ্রেশ হয়ে অপেক্ষা করতেছিলাম লাঞ্চ করার, তখন ঘটে একটা অবাক করার মতো ঘটনা। আশেপাশে এই ভর দুপুরবেলা এত পরিমাণ মেঘ চলে আসে, যেটা আসলে এনজয় না করে থাকার মতো ছিল না। অনেক মেঘ টেক খাওয়া হয়েছে, এখন যাই রেস্টুরেন্টে খাবার আমাদের মনে হয় রেডি হয়ে গেছে অলরেডি। আমরা আজকে যে রিসোর্টে আছি এটার নাম হচ্ছে তারিং চুমুই। এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করছি অলরেডি। যেহেতু বৃষ্টি পড়তেছিল, খাগড়াছড়ি শহরের দিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট ওটা আপাতত স্কিপ করা হয়েছে। আর এত সুন্দর ওয়েদারে সবাই বৃষ্টিতে ভেজাভেজি করার পরে আর ইচ্ছা হয় নাই। চলেন রেস্টুরেন্টের দিকে যাই, রেস্টুরেন্টে গিয়ে দেখাই কী অবস্থা খাবার দাবার। আর আশেপাশে দেখেন এই ওয়াকওয়েটাও ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এটা কিন্তু পুরো মেঘ, গরম গরম ভাত চলে আসতেছে। রেস্টুরেন্টে খাবার শেষ করার পরে সবাই রুমে ব্যাক করি। ব্যাক করার পরে একটা লম্বা ঘুম দিই। এই ঘুমটা শেষ হইতে হইতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যায় আমরা চলে যাই খাগড়াছড়ি শহরে, একটু আশেপাশে ঘোরাঘুরি করে রাতের খাবারটা শেষ করে নিই ওখান থেকেই। আর শেষ করে আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আশেপাশে আবার মেঘ। চলে যাই রেস্টুরেন্টে এক কাপ গরম গরম কফি এনজয় করতে, আর অপেক্ষা চেক আউটের। এবারে খাগড়াছড়ির এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, কল্পনার একদম বাইরে। কারণ আমরা এক্সপেক্টই করি নাই খাগড়াছড়িতে এত সুন্দর মেঘ পাওয়া যাবে। আমরা লিটারেলি সকালে, দুপুরে, কালকে তো মানে গতকাল ভর দুপুরেও মেঘ ছিল, বাট আজকে সকাল থেকে মেঘ, আর রাতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। আমরা চেক আউট করে এখান থেকে বেরোচ্ছি রিসোর্ট থেকে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে যদিও, বাট কিছু করার নেই, টাইমের মধ্যে আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে। এখান থেকে এখন আমরা সুন্দর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যেটা আমার খুবই ফেভারিট। তো ওখানে যাওয়ার চেষ্টা করব। বৃষ্টি যদি বেশি থাকে তাহলে হয়তো এক্সপ্লোর করা হবে না, বাট যাই দেখি কি অবস্থা হয়। আমরা এখন যাচ্ছি সিন্ধুছড়ির দিকে। ফুটবল খেলতাম ওদের লগে, প্রবলেম হচ্ছে বেইজ্জত হয়ে যাবো। আমরা সকালবেলা ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছি এক্সাইটমেন্টে, আর এখন এত বৃষ্টি পড়তেছে যে বাইরে যে যাব রাস্তা করতে সেটারও উপায় নাই। কাইব ভাই আমাদের সিঙ্গারা নিয়ে চলে আসছে, মজা আসলে জোস। আমার কাছে মনে হচ্ছে সিঙ্গারা শেষ নাও। ওকে, ফাইনালি আমরা সিন্ধুছড়ির কাছে চলে এসেছি। আমার যতবার খাগড়াছড়ি আসা হয়, এই জায়গাটা যেদিন থেকে দেখছি তারপর থেকে আমার মনে হয় না একবারও এখানে আমি মিস করছি, আর ভবিষ্যতে করবো। চলেন আপনাদেরকে দেখাই এই জায়গাটা একবার। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখেন একবার। ও আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি ফাইনালি। এই জায়গাটা আসার জন্য আমার অনেক ইচ্ছা ছিল, আর এবার ট্রিপে সব কিছু সোফার আলহামদুলিল্লাহ অনেক প্ল্যান ওয়াইজ আগাইছে। আর এই জায়গাটা আমার খুবই পছন্দ। এই রাস্তাটা আপনারা যদি কখনো পার্সোনাল ভেহিকেল অথবা যদি নাও থাকে, আপনার সিএনজি ভাড়া করে এদিক দিয়ে যাইতে পারেন।
ইন্দুছড়িতে ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসছে। আমরা বেশিক্ষণ আর কি একটা জায়গায় দাঁড়াতে পারতেছি না, একটু পরপরই বৃষ্টি শুরু হচ্ছে। আর আমরা আস্তে আস্তে একটা ল্যান্ডস্লাইডের সামনে এসে দাঁড়াইছি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে বেশ ভালো পরিমাণে রিস্কি। রিসেন্টলি নিউজেও আসতেছে যে বৃষ্টির কারণে পাহাড়ে ধস হইতে পারে। যাই হোক, আমাদের ট্যুর মোটামুটি শেষ। এরপর জাস্ট আমরা ঢাকার দিকে যাব। আর দেখাইলাম, ভালো লাগলো। অনেকদিন পরে পাহাড়ে আসছি, প্রায় 1.5-2 বছর পর হবে। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল। এই তো আপাতত এটাই শেষ। এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে এই ট্যুরটা আজকে শেষ করতেছি। বাই বাই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লোকেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।